সরকারের সাথে আলেম ওলামার একটা বৈপরীত্য আছে। সরকার শিশুর সংজ্ঞা দিয়েছে 0 থেকে 18 বছর পর্যন্ত শিশু। জানেন এটা? 18 বছর পার হলে তার শিশুত্ব চলে যায়, ঠিক না? 18 বছর পার হলে মানুষ ভোট দিতে পারে, ঠিক না? কিন্তু সরকার এখানে আবার আরেকটা পেজ দিয়ে রাখছে, মেয়ের জন্য 18 ঠিক আছে, আর ছেলের জন্য 21। আচ্ছা ভাই, কি ব্যাটারি টাইম একটু দেখতে আর 3 বছর বাড়ায় দিল। তার মানে সে ভোট দিতে পারতেছে অথচ বিয়ে করতে পারতেছে না, এটা আবার কেমন? এটা জুলুম না? ভাই আপনি 18 বছর বয়সে আওয়ামী লীগকে ভোট দেন, আর 18 বছর বয়সে আপনার স্বাস্থ্য বোনটা বিয়ে করতে পারবেন, এটা আবার কি? তার মানে সরকার বুঝাচ্ছে রাষ্ট্রের চেয়ে পরিবারটা আরো বেশি ক্ষুদ্র। রাষ্ট্র, অফিস, আদালত এটা পরিচালনা করার যতটা ঝুঁকিপূর্ণ, ঝুঁকিযুক্ত, এর চাইতে পারিবারিক জীবন এর চাইতে আরো বেশি দিকে এবং ঝুঁকিপূর্ণ। এই জন্য আপনার বয়সটা আরো বেশি হয়ে গিয়েছে 21। এখানে সরকারের সাথে বৈপরীত্য হচ্ছে এটা, সরকার যে বয়সটা নির্ধারণ করে দিয়েছে, এই বয়সের ক্ষেত্রে উলামা ইকরামের আপত্তি যে বুলুগিয়াত কখনো বয়সের উপরে আসে না। এতটুকু কি বুঝছেন? এখন আসেন, আপনারা যে বাল্য বিবাহ নিয়ে চিল্লাচিল্লি করতেছেন, আগে বুঝবেন কোন একটা কথা বলার আগে 7 বার সেটাকে ফিল্টার করবেন যে আমি কি বলছি, সেটা ডিমান্ডটা কি, সেটা যৌক্তিকতাটা কি, হাকিকতটা কি। আচ্ছা আমরা সবাই নেন বাল্য বিবাহ করব, আচ্ছা ইসলামের দৃষ্টিভঙ্গিটাকে বলছি। ইসলাম বাল্য বিবাহকে উৎসাহ দেয় নাই, অনুমোদন করেছে। কি করেছে? আবার বলছি, ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গিটা আগে ক্লিয়ার করে দিচ্ছি, না হলে অনেক ওনার একটা ভুল বুঝবেন। ইসলাম বাল্য বিয়েকে উৎসাহ দেয় নাই, বরং অনুমোদন করেছে। কি করেছে? আচ্ছা নেন, সবাই যদি বাল্য বিয়ে করেন, বিবাহের একটা উদ্দেশ্য হচ্ছে নাসাল, বিবাহের একটা উদ্দেশ্য হচ্ছে ওয়াতি। নিকাহের মূল অর্থ হানাফি মাযহাবে আন নিকাহু হাকিকাতুন ফিল ওয়াতি মাজাজুন ফিল আকদ। বিয়ের মূল অর্থ হচ্ছে সহবাস করা। বিয়ের মূল অর্থ কি? সহবাস করা। শুধু বাল্য বিয়ে করবেন না আপনি? এই বাল্য বিয়ে দেখ, এখন তো বাল্য বিয়ে করছে, এই দাঁড়ান, বুলুগিয়াত বলে তো সেটা তো আর জিওয়াজুল আতফাল হচ্ছে না, চাইল্ড ম্যারেজের কথা বলছি। তাহলে এই ধরেন 5 বছরের মেয়ের একটা বিয়ে করছেন, কিংবা 8 বছরের মেয়ের একটা বিয়ে করছেন, তাহলে কি আপনি কি তার সাথে ওয়াতি করতে পারবেন? হ্যাঁ? বিবাহের আরেকটা উদ্দেশ্য হচ্ছে নাসাল, বংশ, সাওয়াল জন্মানো, যেটা আপনারা বলছেন তাযাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাতিরুন বিকুমুহুমা, যেটা বলছেন আপনারা বেশি বেশি রিপ্রোডাকশন হবে, বাচ্চা কাচ্চা হবে। আচ্ছা 5 বছরের মেয়ের কি বাচ্চার সম্ভাবনা আছে? এই তো সুন্দর সুন্দর। আচ্ছা এবার আসেন, 8 বছরের মেয়ের সম্ভাবনা আছে? আছে? আরে ভাই বুলুগিয়াত হলে তো সেটা তো জিওয়াজুল আতফাল হবে না, তাহলে তো আপনি দুটোটাই মেয়ের কাছ থেকে পাচ্ছেন না, তাহলে কি আদর করবেন কোলে করে? তাহলে আপনি
আপনি বাল্য বিয়ে করবেন কেন? আপনি তো বিয়ে করে বোর কাছে থাকতে চান। আহা, আপনারা বুঝেন না কেন? আমরা উত্তরে যাব, দক্ষিণে যাব, পূর্বে যাব, পশ্চিমে যাব, তারপরে আপনাদেরকে শরবতটা বানায় খাওয়াবো, কারণ আপনারা তো অনেক ম্যাচিউর, জানতে হবে না? আপনি বলতেছেন বাল্য বিবাহ বেশি বেশি করতে আপনারা চাচ্ছেন, তাহলে আমরা বলছি, প্রশ্ন করছি যে বাল্য বিবাহ যে করবেন এগুলো তো সব শরীয়তের করতে হয়। তো এখন আপনি 5 বছরের মেয়েরে বিয়ে করলেন, আপনি কি তার সাথে সহবাস করবেন? আচ্ছা, তাহলে কি তার মাধ্যমে কি আপনার বংশ আসতেছে? স্যার 18 নিচে তো বাল্য বিবাহ যায়, সেখানে 17, 18, 16 এগুলোতে বিয়ে করা যায়, এগুলোতে বাচ্চা আমরা একটা কথা বলেছিলাম, সরকারের সাথে উলামা ইকরামের পার্থক্য এখানে। সরকার বয়সটা নির্ধারণ করে দিয়েছে। এটা যখন বলেছিলাম তখন কি আপনি আরশে আজিমে চলে গিয়েছিলেন? কারো বুলুগিয়াত 9 বছরে আসতে পারে, কারো বুলুগিয়াত 16 বছরে আসতে পারে, কারো বুলুগিয়াত 17 বছরে আসতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? ইসলাম বুলুগিয়াতকে সাপোর্ট করেছে, এটা তো আমরা বলেছি যে ইসলাম বয়সটা নির্ধারণ করে দেয় নাই। আচ্ছা, এবার আসলে আর অন্য কারণগুলো গেলাম না, যেগুলো হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের কথা, মনস্তাত্ত্বিক ডিপার্টমেন্টের কথা, ওগুলো বলবো না, আমরা শরীয়তের কথাই বলছি। আচ্ছা আসেন, এবার আসেন বেডার কথা। বিয়ে করবেন তো 18 বছরে বিয়ে করতে চাচ্ছেন। বিবাহ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে দুইটা। এক, যারা বিবাহ ইতিপূর্বে করে নাই তাদেরকে বিবাহের উৎসাহ দিয়েছে। ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুবক সম্প্রদায়, যদি তোমাদের বাআতের সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করে নাও। বাআত শব্দের অর্থ হচ্ছে কুওয়াতুল মুজামা, কুওয়াতুর রাফাস আউয়ালান, দৈহিক শক্তি, আপনার ফিটনেস পারসন, সক্ষম। আর দ্বিতীয় অর্থ হচ্ছে কুওয়াতুন নাফাকা, কুওয়াতুল ইকতিসাদ, ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকতে হবে। এখন আপনার গায়ের মধ্যে মেলা শক্তি আছে, একসাথে 4 জন ভাবিকে আপনি রাখতে পারেন। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আপনি মাত্র এক জায়গায় আজান দেন, শুধু মুয়াজ্জিনগিরি করেন, বেতন পান 6000 টাকা। এই আমার কথা শুনে নাকি? নিশ্চয় আপনাদের খারাপ লাগতেছে। না স্যার, খুব ভালো লাগতেছে স্যার। আচ্ছা, আপনি মুয়াজ্জিনগিরি করেন, বেতন পান কত? 6000। মিলাদ করেন, কিয়াম করেন, দোয়া করেন, বক্তব্য পড়ান, এটা পড়ান, এতে আর ধরেন আর 6000 টাকা পান। কত? আমার দেশের যা বউরা আছে তারা তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নারীরা তো ইসলাম সম্পর্কে একেবারেই নাজেহাল, কিছুই জানে না। সে কিন্তু জানে না যে নারীর অধিকার কতটুকু স্বামীর কাছে, জানে না। কিন্তু আপনারা জানেন না, জানা আর জানলেও জানাতে দেন না। আপনি কি জানেন এই যে আপনার কাপড় চোপড় ধুয়ে দেয়, আপনার রান্না বাড়া করে, ছাওয়াল মিয়া যে কটা জন্মাইছেন হেগুলিরে গুমুত খাসে, এগুলোকে পালে, খাওয়ায়, দাওয়ায়, তারপরে আপনার গরু
গরু আছে, ছাগল আছে, আপনার মা বাবার খেদমত করে, কত কিছু করে না? ধান উঠায়, এটা করে সেটা করে, বানা বাড়ে, কত কিছু করে। এই যা কিছু করছে সব কিছু হচ্ছে আপনার স্ত্রীর জন্য মুস্তাহসান, এগুলো সবগুলো নওয়াফিল। আপনার স্ত্রী যদি বলে আমি তোমার কাপড় চোপড় ধোবো না, আমি তোমার মায়ের রান্না করে দিব না, আমি তোমার গরুর দুধ দহন করব না, শরীয়তের পরিভাষায় কোরআন এবং সুন্নাহর একটা নস আনতে পারবেন না যে কারণে ওই মেয়েটার একটা গুনাহ হবে। আমি আপনার কাপড় চোপড় দেবো না, আমি নিয়ে দিব না, আমি তোমার রান্না করে দিব। স্ত্রী শুধু একটা কাজ করবে, আপনাকে মানসিক এবং জৈবিক চাহিদা পূরণ করবে। লিতাসকুনু ইলাইহা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। শুধু আপনি তার কাছ থেকে মানসিক স্বস্তি পাবেন, আপনি জৈবিক স্বস্তি পাবেন, তাকে আপনি উপভোগ করবেন। এই জন্য সে যদি না বলে কি কি কারণে তালাক দেওয়া যায় তাও তো জানে না, তালাক দেন কেন? এই আমার তুলে বাইছিল, পরোটা বানাইছিলি না কেন, এই জন্য তোকে তালাক করেছে, ঠিক না? আমার মা বলছে এই জন্য তালাক দেব, কারণ আমার মার সাথে তুই ঝগড়া করছিস কেন? এই বেটা, এটা কি জানো? স্ত্রীর সর্বপ্রথম অধিকার হচ্ছে তার খাবারের চেয়ে তার বাসস্থানের অধিকার আগে নিশ্চিত করা। আগে তার বাসস্থানটা দিয়েছেন হুজুর, তাকে আলাদা সেপারেশন রাখতে হবে। আচ্ছা শুনেন, এবার তালাক দিচ্ছি কোন কারণে? যেগুলো মূল কারণ নয়, ইসলামে যে কারণগুলো তালাক দেওয়া যায় সবগুলো হচ্ছে যৌন চাহিদামূলক সব কারণ। স্ত্রী বাচ্চা নিতে চায় না, আপনাকে উপভোগ করতে দিতে চায় না, ইত্যাদি ইত্যাদি, স্ত্রীর অন্য কারোর সাথে যৌন সম্পর্ক, এই তালাকের যা বৈধ প্রক্রিয়া আছে সবগুলো এটার সাথে সম্পর্ক। তুই আমার কাপড় চোপড় দিস নেই, এই জন্য তাকে তালাক দিবি, তুই গরুর দুধ দোয়াইতে, এই জন্য তালাক, এগুলো সব পাবো। কারণ আমার দেশের মেয়েরা তো এগুলো জানে না। এই জন্য দেখেন আপনার বউ কত কষ্ট করে দেয়। কি খাওয়ান আপনি? খাওয়ান হচ্ছে সারা বছরে কাপড় দেন 2টা নাই 3টা, আচ্ছা ছায়া বিলাও 2-3টা দেন, আর গহনা টহনা তো যায় একবার দিচ্ছেন, আর তো দিতে পারেন না, কারণ 1,12,000 টাকা ভরি দিয়ে পারবেন না, ওটা আপাতত। আচ্ছা গেল, এবার আসেন খান, যা আপনি খান বাড়িতে নিয়ে আসেন, তার ভালো ভালোটা আপনার জন্যই রাখে দেয়। মুরগি নিলে 2 রান আপনি খান, 2 সিনা আপনি খান, কলিজা আপনি খান, ভালো ভালোটি আপনি খান। খাওয়ার পরে যেগুলো বেঁচে থাকে সেগুলো স্ত্রী খান। আচ্ছা এবার আসেন মাছ নিয়েছেন, মাছের ইলিশ মাছ হলে পেটি আপনি খান, মাথা আপনি খান, কানশিরা আপনি খান, পিঠের যেটা ফুলা পাট সেটাও আপনি খান। আর আপনার খাওয়ার পরে অবশিষ্ট যেগুলো থাকে সেগুলো খায় বউ। কথা সত্য না মিথ্যা? এবার সে ডিম রান্না করছে, ডিম রান্না করার পর যে ডিমটা সবচেয়ে ভালো সেটা স্ত্রী আপনাকেই তুলে দেয়। এটা আমার দেশের মেয়েরা ভালো দেখে ভালোটা দেয়, আর যেটা ড্যাম্বো ফুটে গেছে, পেট ফেটায় গেছে, সেটা শেখায়। এগুলো কি সত্য না মিথ্যা? আচ্ছা 12,000 টাকা বেতন পান, কিন্তু আপনি কিন্তু ওই হাজি দানেশের যে মেয়ে পড়ছে, মাস্টার্স পাস করছে, ধরেন ট্রিপলিতে, তারে বিয়ে করেন নাই, কারণ ওরে বিয়ে করলে ওর যে ফেস পাউডার নেয়, ওই ফেস পাউডারের দামই 12,000 টাকা। আর আপনার বউকে তো আপনি একটু ন্যারো ভাষায় বলি শিখার জন্য, ঠিক আছে? ধরেন আপনি যে স্যানিটারি ন্যাপকিন কিনে দেন কিনা তা জানি না, যদি কিনে দেন তাও একদম নর্মাল, আর ও তো গুগল সার্চ করা জানে, ওর 1 প্যাকেট স্যানিটারি ন্যাপকিন তার দাম 800 টাকা, যেটার মধ্যে মাত্র 6 পিস থাকে। ও ওইটা দিয়ে কিনে নিয়ে আসবে, আপনার এটা নিয়ে আসো আমার জন্য। আপনাকে দিনাজপুরের অন্ততপক্ষে না হলেও 40টা রেস্টুরেন্ট আছে, চাইনিজ আছে, ওর তো সব দিকে যাওয়া আছে, বন্ধু টন্ধু নিয়ে সব যাওয়া আছে। যে ব্যক্তি মাস্টার্স পাস করছে তাকে একেবারে ফেরেশতা ভাবিয়েন না যে এমনকি জান্নাতের দূত আসছে, আম্মা হাওয়া আলাইহিস সালাম, সে তা না। পরিবেশ তাকে বাধ্য করেছে। কত ওটা আমার মেয়ে হলেও আর আপনার বউ হলেও, আমার বউ হলেও ওটা মেনে নিতেই হবে, একেবারে ফেরেশতা আপনার কাছে আসবে না। আচ্ছা
তার সৌন্দর্য, রূপচর্চা আর কাপড় টাপড় তো বাদ দিলাম, একবার যদি মাতে ঢোকে একটা 3 পিসের দাম মিনিমাম 5 থেকে 10,000 টাকা। ওটা হচ্ছে ওই ক্যাটাগরি। আপনার ওই ক্যাটাগরির কেউ বিবাহ করতে পারেন নাই, সেটা এমনি বোঝা যায়। হয়তো 2-1 থাকতে পারেন যারা উচ্চ, যারা বড় লোক তারা। তার মানে আপনার বউকে আপনি কি পরিমাণের খাবার দিচ্ছেন, কি থাকতে দিচ্ছেন, আর আপনার পিছনে কতটা পরিশ্রম সে করছে, এই সবগুলো যদি পরিশ্রম এক পাল্লায় নিয়ে আসেন, বিশ্বাস করেন আপনার স্ত্রী আপনার পরিবারে যতটুকু পরিশ্রম করছে, এটা যদি অন্য 2টা লোক যদি এনে খাটায় দেন, সে যতটা সততা নিষ্ঠার সাথে আপনার যে কাজটুকু করে দিচ্ছে, শুধুমাত্র 2 বেলা ভাত খাচ্ছে, আপনার তো চাও খান না, কফিও খান না, অন্যগুলো স্ন্যাক্স বার তো এগুলো খান না। তো সুতরাং এই শুধু 2 বেলা ভাত আর একটু 2-4টা এই বছরের কাপড় দিয়ে সে সারা বছর যে আপনাকে খেদমত করে দিচ্ছে, আর আসল সার্ভিস তো সেটা আমি বাদই দিয়ে রাখলাম। সুতরাং সেই সার্ভিস বাদে যেই সার্ভিস আপনাকে দিচ্ছে, এটা যদি ভিন্ন 2টা লোক নিয়ে যদি আপনি খাটান, মিনিমাম প্রতি মাসে বিল হবে তার 20 থেকে 30,000 টাকা। আর বিনা যা পাচ্ছেন সার্ভিস, সেটা তো মারহাবা, সেটা কি মারহাবা, সেটা তো পেয়েই যাচ্ছেন। আচ্ছা, তাহলে প্লিজ, তাহলে আমরা বলছি এইটা, যেটা আমার নারীরা সেটা জানে না। যখন জানবে তখন আপনার গলা চাপে ধরবে, দলিল দাও, আমি রান্না করবো, দলিল দাও। আসবে এমন এক সময় আসবে, আবার বলবে সেটা সহি দলিল দাও। আসবে এক সময়, ওগুলো সবকিছু খুঁজে রাখেন, না হলে তো অসুবিধা হবে। হ্যাঁ, 100% বলবে এটা দলিল দাও দাও। আচ্ছা, আমরা যেটাতে যেতে চাচ্ছিলাম, এই চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহ নিয়ে বলছিলাম, ঠিক না? আমরা কিন্তু বলছি সরকারের সাথে আলেমের, ওলামা ইকরামের মতপার্থক্য সেইখানে যে সরকার একটা বয়স্ক নির্ধারণ করে দিয়েছে, যেটা ওলামা ইকরাম শরীয়তের মানদণ্ডে তারা নিতে পারছে না। কারণ এক একজনের বুলুগিয়াত এক এক সময় প্রকাশ পায়। ক্লিয়ার? মেয়েদেরটা নাই পাই বাদ দিলাম, এবার বেড়াটা আসে। আপনার গায়ে শক্তি আছে, বিয়ে করবেন, সাইড দিয়ে মুয়াজ্জিনগিরি করেন, 12,000 টাকা কামান, আচ্ছা ঠিক আছে, আপনার 4 জন বিবি রাখতে পারবেন, আপনার সক্ষম হবেই, মেনে নিলাম। কিন্তু পরেরটা আল্লাহ তাআলা বলছেন কি, কুওয়াতুল নাফাকা, কুওয়াতুল ইকতিসাদ, যদি ফিনান্সিয়াল ক্যাপাসিটি না থাকে, আর্থিক সচ্ছলতা যদি না থাকে, তাহলে আল্লাহ কি বলছে, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। এই ওয়ালিয়াস্তাফিফ, আর তারা যেন নিজেদেরকে পুত পবিত্র রাখে, তারা যেন নিজেদেরকে পুত পবিত্র রাখে। কারা? আল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, যারা এখনো বিবাহ পর্যন্ত পৌঁছাতে পারে নাই, গায়ের মধ্যে শক্তি আছে অনেক, কিন্তু ক্যাপাসিটি নাই, অর্থ নাই, সামান নাই, তাহলে সে যেন ওয়েট করে, সবর করে, ধৈর্য ধারণ করে। কতক্ষণ? হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার কৃপা যতক্ষণ না পর্যন্ত তাকে সচ্ছল না বানাচ্ছেন, অতক্ষণ সে যেন নিজেকে সবর করে। ও হুজুর, আপনি যে বাল্য বিয়ে করবেন, আপনি কি আপনার স্ত্রীকে একটা বাসস্থান দিতে পারবেন? আপনি কি আপনার মা বাবা থেকে আলাদা দিতে পারবেন? স্ত্রীর জন্য একটা দাসী রেখে দিতে পারবেন? একটা মেড সার্ভেন্ট, দাসী বাদ দিলাম, একটা চাকর চাকরানি রেখে দিতে পারবেন? তাহলে কেন কি করবেন বাল্য বিয়ে? যদি ক্রাইটেরিয়া পূর্ণ হয় তাহলে করবেন, আর যদি ক্রাইটেরিয়া পূর্ণ না হয় তাহলে তার মধ্যে অনেকেই করবে, সেটা ইসলাম অনুমোদন দিয়েছে, ইসলাম সেটাকে উৎসাহ দেয়। কথা কি বোঝা গেল? আচ্ছা, ধরে নেন এখন এই যে চাইল্ড ম্যারেজ, আমাদের যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে শিক্ষাদান পদ্ধতি থেকে। একটা বললাম বক্তৃতা পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি, তারপরে আমরা বললাম ভূমিকা অভিনয় পদ্ধতি।
যেটাকে রোল প্লে বলে। এখন আমরা একটা নাটিকা করব, ধরে নেন চাইল্ড ম্যারেজের উপরে, জিওয়াজুল আতফালের উপরে, যে বাল্য বিবাহ যাতে নিয়ন্ত্রণ, রোধ না, কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। যদি নিয়ন্ত্রণ না করে তাহলে অসুবিধা হবে। তাহলে কি হবে? হ্যাঁ, পরে মাত্র এই যে এটা তো বিয়ে করা যায় না, কিন্তু দেখা যায় উনি আব্বা দিবেন, আব্বা যদি 500 টাকা দেয় তাহলে খাবে, আর আব্বা যদি 500 টাকা না দেয় তাহলে আচ্ছা এখন বলেন এই বয়সে যদি বিয়ে করে, আচ্ছা এবার বলেন কে ভবিষ্যতে অফিসার হবে না, বড় আলেম হবে না, বড় কিছু হবে না? মানে বিবাহটা প্রতিবন্ধ করতে আমরা নাজায়েজ বলছি না, কোনো অসুবিধা নেই, একটা না তিনটা কোনো অসুবিধা নেই। কিন্তু আবার বলে রাষ্ট্রের চেয়ে, সরকার কিন্তু দেখা দিয়েছে রাষ্ট্রের চেয়ে পরিবার বেশি জটিল, যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক, প্রতিটা মুহূর্তে ক্রিটিক্যাল লাইফ। এই বয়সে তার মনস্তাত্ত্বিক পরিবর্তন হবে, ফ্রাস্ট্রেশন হবে, ঝগড়া হবে, মারামারি হবে, লেখানো। কথা কি বুঝতে পারছেন? আবেগ এক জিনিস আর বাস্তবতা আর জিনিস। আবেগ, আবেগে প্রধানমন্ত্রী হয়ে গেছে বাংলাদেশে, না শেখ হাসিনা। সুতরাং আবেগ আমরা ওটা বলছি না। তাহলে এখন এই যে চাইল্ড ম্যারেজ, এটাকে যদি আমরা এটার উপরে যদি একটি ভূমিকা বিনয় রোল প্লে যদি আপনাদেরকে দেখানো হয়, তাহলে সেইটা আপনাদের স্মৃতির মস্তিষ্কে আটকে থাকবে। দেখা যাবে 2 বছর, 4 বছর, 10 বছর, এমনকি অনেক বছর পার হয়ে যাবে, সেই প্লেটা আপনার এই ব্রেনের মধ্যে আটকে থাকবে, তার মাধ্যমে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন। ক্লিয়ার? শিক্ষাদান পদ্ধতির আরেকটি হচ্ছে সবাই আছে, এক দুজন